পৌরসভার অপরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের কারণে বিপন্ন হয়ে পড়েছে পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রাম। প্রতিদিন প্রায় ৩৫ টন বর্জ্য শোধন ছাড়াই ফেলা হচ্ছে এই গ্রামীণ লোকালয়ে। ফলে তীব্র দুর্গন্ধ আর দূষণের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাহত হচ্ছে পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনাও। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। চারদিকে আবর্জনার স্তূপ। প্রতিদিন পটুয়াখালী পৌর এলাকার ৩০ থেকে ৩৫ টন বর্জ্যের শেষ ঠিকানা লোহালিয়া ইউনিয়নের এই ইদ্রাকপুর গ্রাম। আধুনিক ডাম্পিং জোন না থাকায় কোনো রকম সুরক্ষা নীতি ছাড়াই বছরের পর বছর ধরে এখানে ফেলা হচ্ছে শহরের সব ময়লা আবর্জনা। উন্মুক্ত এই ডাম্পিংয়ের সবচেয়ে বড় শিকার স্থানীয় একটি মাদ্রাসা। তীব্র দুর্গন্ধে ক্লাসরুমে টাকা দায় হয়ে পড়েছে শিক্ষার্থীদের। এই একটা সরকারি মাদ্রাসা এবং খানকা, এতে ছেলে মেয়ে তো স্কুলে আসা যাওয়ায় ব্যাপক কষ্ট হইতেছে। এটা যদি না থাকে তোর ভালো হইতে, আগে ছেলে চর রাস্তা তার একটু সুবিধা ছিল। এই দুরবস্থা থেকে মুক্তির আশ্বাস বারবার মিললেও হচ্ছে না সমাধান। আমরা জিজ্ঞাসা করছি, বলে আমরা মাছের চাষ করবো, হাতে আমরা খুশি সুন্দর। এর ভরে হঠাৎ করে এগুলা ফালান শুরু করছে। খোলামেলা যদি না করে ওইভাবে সার্কুলে বাউন্ডারি ওয়াল দিয়ে করতো, বিল্ডিং এর মতো করে ডাম্পিং সিস্টেমে, তাহলে আর সমস্যা হইতো না। তবে পৌর প্রশাসন বলছে আরো কয়েক মাস পোহাতে হবে এমন দুর্ভোগ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমাদের একটা ডাম্পিং স্টেশন এস্টাবলিশড হচ্ছে, এটা প্রায় 60% অগ্রগতি হয়ে গেছে। ওই ডাম্পিং স্টেশনটা পেলে আমাদের এই স্থায়ী একটা সমাধান হবে। দেন আমরা এই অস্থায়ী যে ডাম্পিং স্টেশনটা আছে, যেটা ছোটখাটো অভিযোগ আছে, সেটা এটা নিষ্পত্তি করা যাবে। পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রস্তাবিত আধুনিক ডাম্পিং জোনের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।